মামুন কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি বানাবো চিকেন পিৎজা। আমি এখানে চিকেন নিয়েছি, এখানে আটা নিয়েছি। আটাটাকে আমি মেখে নেব। এখানে আমি নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা আর চিনি দিয়ে দেব। নিয়েছি গুঁড়ো দুধ, দিয়ে দেবো লবণ, দিয়ে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো সাদা তেল, তেলটা দিয়ে মিশিয়ে নেব। মাখা হয়ে গেছে। আপনারা চাইলে ইস্ট দিতে পারেন, ইস্ট দিয়েও বানাতে পারেন। আমি টক দই দিয়ে বানাবো। ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব, ডোটা বানাবো। কিন্তু বেশি জল দিয়ে মাখাবেন না, অল্প অল্প জল দিয়ে মাখাবেন। রুটির মতো ডোটা করে নিয়েছি, রুটি যেমন করে ডোটা বানাই সেইভাবেই কিন্তু বানিয়েছি। ওপর থেকে আমি অল্প একটু তেল দেব, তাহলে শুকনো হবে না। এখন আমি 1 ঘন্টার জন্য ডোটাকে ঢেকে রেখে দেব। চিকেনটাকে আমি মেখে নেব। দিয়ে দেবো ভিনিগার 1 চামচ, অল্প একটু লবণ, আদা রসুনের বাটা, দিয়ে দেবো চিলি ফ্লেক্স, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে আমি মেখে নেব। এখন জায়ফল দেব, হাফ জায়ফল নিয়েছি, গ্রেট করে দিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে দেব। এখন চিকেনটাকে দিয়ে দেব। এখন চিকেনটাকে নামিয়ে নেব। 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। দেখুন ডোটা কি সুন্দর নরম হয়ে গেছে। আমি দুটো ডো বানিয়ে নেব। আজ কিন্তু আমি চুলোয় বানাবো পিৎজাটা। এভাবে বড় করেও নিতে পারেন হাত দিয়ে। আমি একটু বেলনির সাহায্যে বেলে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। হয়ে গেছে। এখন আমি থালাটাতে তেল দিয়ে দেব, যাতে পুড়ে না যায়। এখন আমি এইভাবে চেপে চেপে দেব সাইডগুলো। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ফুটো ফুটো করে দেব। এখন চিজ দিয়ে দেব। ওপরে আমি এটা দিয়ে দেব, এটাতেও আমি চেপে চেপে দেব। এটাতেও আমি ফুটো ফুটো করে নেব। এখন টমেটো সস দিয়ে দেব। টমেটো সসটা মেখে নেব। টমেটো সসটা কিন্তু একটু বেশি লাগবে। এবার আমি এর মধ্যে পিৎজা সস দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু বাড়িতেও এই সসটা বানিয়ে নিতে পারেন। আমার কাছে কেনা ছিল।
চিজ দিয়ে দেব উপর থেকে একটু। আমি সবজি নিয়েছি এখানে রেড ক্যাপসিকাম নিয়েছি, টমেটো আর পেঁয়াজ নিয়েছি এরকম করে কেটে। এখানে একটু লঙ্কা নিয়েছি ঝালের জন্য। সাজিয়ে নেব। আমি এখানে সাজিয়ে নিয়েছি, এখন চিকেনটা দিয়ে দেব। চিকেন দেওয়া হয়ে গেছে, এখন আমি চিজ দিয়ে দেবো উপর থেকে আরেকটু গ্রেট করে। হয়ে গেছে রেডি। এখন আমি কড়াইয়ে বসিয়ে দেব, ঢাকা দিয়ে 1 ঘন্টা রাখবো। এখন আমি পিৎজাটাকে নামিয়ে নেব অন্য থালাতে। দেখুন পিৎজাটা কিন্তু দারুণ হয়েছে দেখতে। এখন আমি কেটে দেখাচ্ছি, ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব। কেটে নিয়েছি আমি সুন্দর করে, একটা দেখাচ্ছি। দেখুন কি দারুণ হয়েছে। এটা কিন্তু দোকান থেকে কিনলে অনেক দাম দিয়ে কিনতে হতো, আর কম খরচেই বাড়িতে একদম বানিয়ে নিতে পারবেন, সব পরিবার মিলে খেতে পারবেন। তো ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। বাই বাই। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।